গরুর মগজ রান্নার জন্য আমি প্রথমেই তেলের মধ্যে 3টা এলাচ, 3 টুকরা দারচিনি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে নেড়ে এগুলোর ঘ্রাণ বের হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে তেল উঠা উঠা ভাব হয়ে আসলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা গরুর মগজগুলো দিয়ে দিব। গরুর মগজটা এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভুনা ভুনা করে নিব। এগুলোকে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়েও এটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে। শেষ পর্যায়ে এর মধ্যে 2-3টা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তোমরা চাইলে আর একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে পারো, তবে এভাবে একটু ভুনা ভুনা করলে বেশি মজা লাগে খেতে। ব্যাস রেডি হয়ে গেল খুব সহজে গরুর মগজ ভুনা। তাহলে আজকেই বাসায় ট্রাই করে ফেলো।